মাটির বাড়ি, বাবা কৃষিকাজ করেন, মা হলেন গৃহিণী। রাজ্যের 10ম স্থান অধিকারী, স্কুলের নাম উজ্জ্বল কৌরবের। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, আর সেইখানে উঠে আসলো দক্ষিণ দিনাজপুর জেলার নাম। রাজ্যের 10ম স্থান অধিকার করল বালুরঘাটের বলাপুর হাই স্কুলের ছাত্র কৌরব বর্মন, যার প্রাপ্ত নম্বর 487। আর্টসের স্টুডেন্ট কৌরব। জানা যায়, বালাপুর হাই স্কুলের এই প্রথম ছাত্র যে এত বড় সাফল্য এনে দিল বিদ্যালয়ে। বাবা করেন কৃষিকাজ, মা হলেন গৃহিণী। কৌরবরা 2 ভাই। ছোট ভাই 7ম ক্লাসে পড়ে। জানা যায়, এডুকেশন সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে কৌরব। এডুকেশনে 100 পেয়েছে কৌরব। কি হয়েছে, কি জানতে পেরেছো আপনি? আমি এবার চান করে আসলাম। চান করে আসার পর তারপরে একটু মোবাইলটা অন করলাম, ভাবলাম দেখি একটু কে কে করেছে। আমি ভাবিনি যে আমি 10-এর মধ্যে থাকবো, ভেবেছিলাম ভালোভাবে রেজাল্ট 4.5 শুরু করে পাবো, কিন্তু তারপরে দেখলাম 10 নম্বরের নাম এসেছে। তাই আমি রেজাল্ট চেক করতে পারছিলাম না। তারপরে একটা বান্ধবী আমাকে ফোন করলো, ফোন করে বললো যে রেজাল্ট বেরোয়েছে। ও রেজাল্টটা দিল, তারপরে আমি দিলাম ওকে, তারপরে আমাকে চেক করে দিল রেজাল্টটা। তারপরে ম্যামকে ফোন করলাম, ম্যামকে দিলাম। ম্যাম আমাকে বললেন যে এরকম 10 নম্বরে হয়েছে। সেটা কি তুমি যতটা আশা করেছো তার থেকে বেশি? মানে একটু আশা ছিল, যে ভাবছিলাম যে একটু যদি হতে পারে, কিন্তু 2-1টা মানে শর্ট কোয়েশ্চেন ভুল করেছিলাম, তো ওই জন্য ভেবেছিলাম একটু কম হয়ে যেতে পারে। তো দেখলাম যেখানে ভুল, মানে যেগুলো ভুল করেছিলাম সেগুলোই নাম্বার কেটে গেছে, মানে এক্সট্রা কিছু নাম্বার কাটা যায়নি। কি কি সাবজেক্ট ছিল? আমার ইতিহাস, ভূগোল, সংস্কৃত আর এডুকেশন, আর বাংলা ইংরেজি কম্পালসারি। কি মনে করছো কিভাবে এই সফলতা এলো? সফলতা সবারই অবদান আছে। মা বাবার, প্রথমে তো মা বাবার অবদান আছে, তারপরে গৃহশিক্ষক, তারপর আমি তো গৃহশিক্ষক বলবো না, মানে টিউশন পড়তাম, এমনি যে গিয়ে পড়তাম। আমার মানে প্রাইভেট টিউশন, মানে একাই পড়তাম না, মানে ব্যাচে পড়তাম। তো আর স্কুল শিক্ষক আছে, সব স্কুল শিক্ষকের অবদান, মানে স্কুল শিক্ষকের অনেক টিউশন এমন ছিল, যেরকম ইতিহাস আমি কোথাও প্রাইভেট পড়িনি, ম্যামের কাছে, সময় ম্যামের কাছে বলেছি, পড়ে আমি পেয়েছি। বাবা তো কৃষি কাজ করে, বাবা কখন সময় দিত বা মা কখন সময় দিত তোমাকে, কিভাবে হেল্প করতো? বাবা আমাকে সব দিক থেকে হেল্প করতো, কিন্তু বাবা হয়তো সবসময় কাজের চাপে বাইরে থাকতেন, কিন্তু আমার মানে সব দিক থেকে হেল্প করতেন। মা আমাকে সবসময়, মানে বাবা সময় দিতে পারতেন না অতটাও, তবুও সব দিক থেকে হেল্প করতেন। আর মা আমাকে পড়ার সময় উঠিয়ে দিতেন, ঘুম থেকে জাগিয়ে দিতেন, সব কিছু করতেন। ভবিষ্যৎ পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছো এখন? ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে পড়াশোনা কিভাবে নিয়ে যেতে চাইছো? ভাবছি অনার্স করবো কিছু একটা বিষয়, তারপরে কিছু কম্পিউটার লাইনে নিয়ে খাটতে হবে, কারণ বাবারও তো মানে অতটা আমাদের পারিবারিক অবস্থা ভালো না। লক্ষ্য কি, তোমার স্বপ্ন কি রয়েছে? স্বপ্ন এখনো কিছু ভাবা হয়নি, অত বড় স্বপ্ন দেখলে তো হবে না। মানুষ তো প্রতি মুহূর্তে স্বপ্ন হ্যাঁ, দেখে, স্বপ্ন তোমার তো তো জীবনে প্রতি মুহূর্তে দেখি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে চাই না, কারণ যদি কোনো কারণে না পৌঁছতে পারি, একটা নিজের মধ্যে অনুশোচনা বেড়ে যাবে। কেন যে আমি- এই জায়গাটা আসছে কেন? না, আমি ওরকম বলবো না, বলতে চাইবো না, কারণ বা যে সময় কোনটা, যে কোন সময়ে কি করে যায়, কি পথ পাল্টে দেয়, সেই জন্য আর ঠিক মতো ভাবা হয়নি। কারণ আমাদের মনটা তো এমন, মানে যে মনে মাঝে টাইমে টাইমে সুইং হয়, মন তো সুইং হয়, সবাই সেটা বলতে পারবে। তোমার নাম? কৌরব বর্মন। এবং কেমন লাগছে? কৌরবের ফলাফল আমি জানতে পারলাম। কৌরব আমাকে বললো যে আমি পাস করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। আমাকে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। তখন কি জমিতেই ছিলে? না, আমি ঘরে শুয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে বসে থাকলাম, শুনলাম। এখন কি ভাবছেন ছেলের ফিউচার নিয়ে? এখন ছেলে যেভাবে পড়াশোনা করবে, ছেলে সেভাবেই পড়াশোনা করতে হবে, যেহেতু আমি পড়াশোনা জানি না। ছেলে যেটা চাইবে সেভাবে আমার দায়িত্ব পালন করতে হবে। মানে আপনার স্বপ্ন কি রয়েছে, ছেলেকে কোথায় নিয়ে যাওয়া? ছেলে আমার ইচ্ছে যে ছেলে যেটা ভালো মনে করবে সেটাই আমি ছেলেকে সাহায্য করব। আপনি কিভাবে হেল্প করতেন ও পড়াশোনায়? হেল্প করতাম, যা লাগবে, যখন যেটা চাইবি তখন সেটা দিতাম, তার জন্য কোনো অসুবিধা যেন না হয়। তার জন্য মনের মধ্যে আমি সবসময় চেষ্টা রাখতাম। নামটা বলবেন আপনার? আপনার নামটা বলুন। আমার নাম কার্তিক বর্মন। আপনি কিভাবে ও পড়াশোনায় সাহায্য করতেন? কীভাবে সাহায্য করতাম, যেভাবে মায়েরা সাহায্য করে, সময় মতো উঠে দিতাম, আবার সময় মতো শুয়ে দিতাম, যে শুয়ে পড়ো আবার উঠতে হবে সকালে, এটা পড়াশোনা করতে হবে, এরকম করে দিতাম। ছোট থেকে কেমন ছিল পড়াশোনায়? ছোট থেকে ভালোই ছিল, ছোট থেকে ভালো ছিল। পড়াশোনা ছাড়াও কি কি ভালোবাসে ও? পড়াশোনা ছাড়া কি ভালোবাসে, খেলতে ভালোবাসে, ক্রিকেট ওটা খেলতে ভালোবাসে। আর কি কি করে ও? আর এমন কিছু করে না। বাড়িতেই থাকতো সব? হ্যাঁ, সবসময় বাড়িতে থাকে। মানে ওকে কি পড়ার কথা বলতে হতো কখনো?
সময় সময় বলতে হয়, সময় সময় আবার একা একাই বসে। এখন মা হিসেবে কি চাইছেন, ছেলে কি হোক কি আর সেটাই? চাইবো, ছেলে যেটা চাইবে সেটাই আমাদের, আমরা অন্য কিছু বলতে পারবো? কি নাম আপনার? পারছে না বলবো। আমরা মোটামুটি জানতে পেরেছি 1:30টা নাগাদ। তো আমাদের স্কুলের হেডমাস্টার মশাই সুজিত বর্মন স্যার ফোন করেছিলেন, ফোন করে বললেন যে এরকম একটা ঐতিহ্যপূর্ণ ঘটনা আমাদের বালাপুর স্কুলে ঘটলো, যেটা সত্যি সত্যি আমাদের কাছে একটা যুগান্তকারী ঘটনা। এই রকম প্রত্যন্ত গ্রামের একটা স্কুলে এত বড় ঘটনা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তবে সত্যি আমরা না স্বপ্ন দেখতাম, আমরা স্বপ্ন দেখি ছাত্রছাত্রীকে তৈরি করার। এবারের স্বপ্নটা যেন আমাদেরও ছিল যে কৌরব কিছু একটা করবে, এই স্বপ্নটা যেন আমাদের প্রত্যেকটা বিষয় শিক্ষকের প্রত্যেকের মধ্যে আমরা আলোচনা করেছি। ও পরীক্ষা দিয়ে ও এমনভাবে সাহায্য চাইতো আমাদের কাছে, আমরা কখনো ওকে ফেলতে পারতাম না। তো ফেলতে না পারার জন্য আমরা কিন্তু ওকে যেভাবে পেরেছি আমাদের যতটা সম্ভব আমরা কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করতাম। এবং ও বলতো যে স্যার বা ম্যাডামকে ও জিজ্ঞেসও করতো যে এইভাবে করলে হবে স্যার, বা এইভাবে করলে হবে ম্যাম। আমরা বলতাম হ্যাঁ অবশ্যই, হবে না কেন। এইভাবে ওকে আমরা গাইড দেওয়ারও চেষ্টা করেছি। আজকে ওর এই সাফল্যটা সত্যি বলছি আমাদের বালাপুর স্কুলের জন্য অনেক অনেক বড় একটা উপহার ও এনে দিল আমাদেরকে। কোন জায়গাটায় মনে হতো যে ও কিছু একটা স্ট্যান্ড করবে? ও ছোটবেলা থেকে খুব মনোযোগী ছাত্র, তবে 11-12-এ এসে যেন আরো মনোযোগটা বেড়ে গেছিল ওর। আমি ওকে ক্লাস 12-এ এসে ইতিহাস পড়ালাম, আমি যেহেতু ইতিহাসের শিক্ষিকা আমি এটাই বলতে পারি, ও কিন্তু প্রতিটা লাইন বইয়ের, ওকে পাঠ্যপুস্তক যেভাবে পড়তে বলা হতো ও খুব কথা শুনতো। বাধ্য ছাত্র এটা আমি বলতেই চাই, যেহেতু এই সময় ওদের যেভাবে কোশ্চেন প্যাটার্নে আসে সেইভাবে ওকে বলা হতো বই পড়ো, ওইভাবে বই পড়বে। এবং প্রতিদিন এবং এও বলতো স্কুল বন্ধ থাকলো ম্যাম আমি পরীক্ষা দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে একটু দেখে দেবেন। এইভাবে ও প্রত্যেকটা বিষয় শিক্ষকের সাথে টাচে থাকতো। বালাপুর হাই স্কুলের ইতিহাসে কি এটা প্রথম? হ্যাঁ এটাই প্রথম এবং এটাই আশ্চর্যজনক একটি ঘটনা ও সত্যি ঘটালো। এটার জন্য আমরা ওকে অনেক অনেক অভিনন্দন জানাই। হ্যাঁ, যাতে আরো আগামীতে অনেকে এগিয়ে আসতে পারে ওর এই সাফল্য দেখে, এটাও আশা রাখবো। আপনার নামটা বলবেন? আমার নাম সোমা পাল, আমি বালাপুর বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষিকা।